নমস্কার বন্ধুরা, আমি সেবিকা চলে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্প অলৌকিক কাহিনী তামস কর্মকার। ডাক্তার পুলকেশ চৌধুরী, স্ত্রী রিমাশ্রী ও তাদের দুই মেয়ে কেদারনাথের পথে হেঁটে চলেছেন। প্রকৃতির রূপে রসে গন্ধে তারা মাতোয়ারা। যতদূর চোখ যায় সবুজে সবুজ বনানী, ছোট্ট ঢেউ খেলানো পাহাড়ি চূড়া, ঝর্ণার কলধ্বনি, ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের ফেলাগুলি এক অনির্বাচনীয় ঐশ্বরিক অনুভূতি সৃষ্টি করে চলেছে মনের কোণে কোণে। সুন্দরী ঝর্ণা দেখে ছোট্ট মেয়ে বাবা পুলকেশকে জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, বাবা দেখো দেখো কি সুন্দর ঝর্ণা, কত লোক স্নান করছে, আমিও করব, চলো না বাবা চলো না। তীব্র আপত্তি থাকা সত্ত্বেও সেদিন মেয়ের আন্তরিক আকুতি ও ভালোবাসার কাছে পুলকেশবাবু হার মেনেছিলেন। মেয়েকে স্নেহ দিয়ে বললেন, চল তোকে স্নান করিয়ে নিয়ে আসি। সেদিন রাত থেকে মেয়ের ভীষণ জ্বর এলো, 102-3 জ্বর, কিছুতেই জ্বর নামছে না। ডাক্তার চৌধুরী প্যারাসিটামল 650-এর সাথে দামি অ্যান্টিবায়োটিক দিলেন। না, তাতেও কিছু হচ্ছে না। পুলকেশবাবুর ডাক্তারি বিদ্যা কোনো কাজে লাগছে না। দিশেহারা রিমা আকুল হয়ে ভগবান কেদারনাথকে উদ্দেশ্য করে বললেন, প্রভু রক্ষা করো, এ কি পরীক্ষা নিচ্ছ প্রভু? মেয়েটির আজ 3 দিন ধরে জ্বর, কিছুতেই কমছে না, কমার লক্ষণও দেখছে না, পথ বলে দাও প্রভু। ডাক্তার মেয়ের মাথায় জলপট্টি দিয়ে চলেছেন, ওষুধে কিছু কাজ হচ্ছে না। রিমা বললেন, দেখো না এখানে কোনো ডাক্তার বুদ্ধি পাওয়া যায় কিনা। পুলকেশবাবু অসহায়ের মতো বললেন, সব রকম চিকিৎসাই তো করলাম, কোনো রেজাল্ট হচ্ছে না, এছাড়া আর কোনো ওষুধও তো দেখছি না, বুঝতে পারছি না কি করব। ডাক্তারের হোটেল থেকে ঢিলছোড়া দূরত্বে একটা ছোট গুমটি, চারপাশ থেকে একটা আর্ত চিৎকার ভেসে উঠল, মা 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 বাগো বাঁচাও, মাগো মা বাঁচাও মা। 4-5 জন মিলে একটা মাঝ বয়সী ছেলেকে চ্যাংদোলা করে গুমটির মধ্যে নিয়ে এলো। ডাক্তার পুলকেশ আর্ত চিৎকার শুনে বুঝতে পারলেন কোনো মানুষ বোধহয় ভয়ঙ্করভাবে আহত হয়েছেন। যাই দেখি কি হয়েছে। রিমা স্ত্রীও মেয়েকে কোলে তুলে নিলেন আর বললেন, যাও দেখো মানুষটাকে বাঁচাতে পারো কি না, ডাক্তার হিসাবে তোমারও তো একটা দায়িত্ব আছে। লতা পাতায় ঘেরা একটা ছোট্ট কুঁড়ে ঘর, ঘরের মধ্যে এক বৃদ্ধ, মনে হলো বছর 60-এর ওপর বয়স, মাথার সমস্ত চুল পাকা, লম্বা দাড়িগুলো পাক দিয়ে গলার কাছে নেমে এসেছে, আর পাকা চুলগুলো জট করে শিবের জটার মতন করে বাঁধা। একটা ছোট্ট ভাঙা টেবিল, তাতে এখানে ওখানে গাছের শিকড়, পাতায় বাটা ছোট ছোট বড়ি। হামালদিস্তায় তখনও গাছের শিকড় ও পাতা বেটে চলেছেন বৃদ্ধ। ডাক্তারবাবু আহত মানুষটিকে দেখে চমকে উঠলেন। পায়ের থাইয়ের অনেকটা মাংস নেই, কিছুটা মাংস তখনও ঝুলছিল হাড়ের সঙ্গে, রক্তে ভেসে যাচ্ছে পায়ের আত্মপ্রান্ত। লোকগুলো গাছের পাতা চাপাচাপি করে কোনো ক্রমে নিয়ে এসেছে আহত মানুষটিকে। ডাক্তারবাবু আহত মানুষটিকে দেখে নিজের পরিচয় দিয়ে বললেন, এনাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে, না হলে বাঁচানো যাবে না, অপারেশনও দরকার হতে পারে, রক্তও লাগতে পারে। বৃদ্ধ পাহাড়ি ডাক্তার পুলকেশবাবুর দিকে খানিকক্ষণ চেয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিলেন। চ্যাংদোলা করে যারা নিয়ে এসেছিল তাদের মধ্যে একজন বললেন, আপনি কে? আমি একজন ডাক্তার। জানেন ইনিও একজন ডাক্তার, ইনি আমাদের কাছে ভগবান। আরেকজন শান্ত গলায় বললেন, কি বলছেন? এই গাছটা দিয়ে এই বিভৎস জায়গাটা চিকিৎসা হবে, সেফটি হয়ে যাবে। যান যান, আপনি এখান থেকে চলে যান, আর একটা কথাও বলবেন না। আর এটা কলকাতা না, এটা কেদারনাথের জায়গা, এখানে যা করবেন সবই বাবার কৃপা, মারবেও বাবা, বাঁচাবেও বাবা। দেখছেন তো পাহাড়ি চিতা কেমন থাইয়ের থেকে মাংস খবলে নিয়ে গেছে, আর আমাদের বিশ্বাস এই ডাক্তারবাবু এনাকে ঠিক করবেন।
কারণ উনি আমাদের কাছে ভগবান। পুলকেশবাবু আবারও কিছু বলতে গিয়ে থেমে গেলেন। বৃদ্ধ পাহাড়ি ডাক্তার ওদের কথায় কর্ণপাত না করে লতা পাতায় বাটা ওষুধটা বড় মানপাতা দিয়ে আক্রান্ত মানুষটার থাইয়ে জড়িয়ে দিয়ে বললেন, এবার ওকে বাড়ি নিয়ে যাও, ভয় নেই, ঠিক হয়ে যাবে। পুলকেশবাবু আশ্চর্য হলেন এই বন্য পাহাড়ি ডাক্তারের আত্মবিশ্বাস দেখে। ওরা চলে গেল। পুলকেশবাবু পাথরের মতো নিশ্চল হয়ে বসে রইলেন। আরও একটা পেশেন্ট এসেছে। এই প্রায় দিন 10 আগেকার পেশেন্ট চেক আপে এসেছেন। পাহাড়ি ডাক্তার দেখে বললেন, ঠিক হয়ে গেছে, আর আসতে হবে না। পুলকেশবাবু পেশেন্টের হাতের মাংসল 2 ইঞ্চি গর্ত দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছিল, এতটা গর্ত কেন? পাহাড়ি ডাক্তার বললেন, পাহাড়ি নেকড়ে ছোবল মেরে ওর মাংস মুখে নিয়ে পালিয়েছিল। পুলকেশবাবু যত দেখেন ততই অবাক হয়ে যান। এই জনমানবহীন পাহাড়ি অরণ্যে মানুষেরা কেমনভাবে বেঁচে আছে, কত কষ্টে, ভয়ে, আতঙ্কে, তবু এদের শান্তি আছে। দিনের শেষে নিশ্চিন্তে ঘুমায় এরা। পাহাড়ি জঙ্গলের পাতা ফল মূল খেয়ে পেটানো শরীর এদের। ভাবতে অবাক লাগে, এদের কারো চোখে চশমা নেই, পায়ে জুতো লাগে না। জ্বরটা আবারও বেড়েছে। পুলকেশবাবু আবার একটা প্যারাসিটামল মেখে খাওয়ালেন। 4 ঘন্টা অন্তর একটা করে ওষুধ খাওয়ানোর নিয়ম, কিন্তু কি করবেন, জ্বর এমনভাবে তরতর করে বেড়ে চলেছে যে না খাওয়ালে বিপদ ঘটে যাবে। জলপট্টি দিয়ে চলেছেন রিমাশ্রী, একটু ভালো দেখছেন না। কপালে হাতে হাত রেখে পুলকেশবাবু বুঝতে পারলেন জ্বরের প্রকোপের মাত্রা। স্ত্রীকে বললেন, মনে হচ্ছে আমাদের এই রামওয়ারা থেকে ফিরে যেতে হবে, কপালে নেই বাবার দর্শন। রিমা অস্থির হয়ে উঠলেন, দেখো না এখানে কোনো ডাক্তার বদ্যি পাওয়া যায় কিনা, শুনেছি এই পাহাড়ে নাকি বাবার খেলা চলে, এখানে তোমার ডাক্তারি চলবে না। পুলকেশবাবু কথাটি নীরবে হজম করলেন। কিছুক্ষণ আগে যে অবিশ্বাস্য কাণ্ড কারখানা দেখলেন তাতে রিমার কথাটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। ডাক্তার হালকা স্বরে বললেন, হ্যাঁ দেখছি। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে। সূর্য পশ্চিম আকাশে লাল থাবা নিয়ে পাহাড়ের চূড়ায় ডুবতে চলেছে। এক্ষুনি অন্ধকার নামলো বলে। পাহাড়ি অন্ধকার বড় ভয়ঙ্কর। রাস্তায় কোনো কিছু দেখা যায় না, সাথে হাড় কাঁপানো ঠান্ডা। পাহাড়ি ডাক্তার চাদর মুড়ি দিয়ে চুপচাপ বসেছিলেন। চারিধারে নিস্তব্ধ এক মায়াময় রহস্যময় জগতের সৃষ্টি হয়েছে। পুলকেশবাবুর পায়ের শব্দে সচকিত হয়ে উঠলেন তিনি। বললেন, কে কে ওখানে, কে কে? আমি আমি পুলকেশবাবু। ও আচ্ছা, কি ব্যাপার এই সময়? আমার মেয়ের ভীষণ জ্বর, কিছুই বুঝে উঠতে পারছি না কি করব, আপনি যদি একটু দেখেন। বুঝতে পেরেছি, আপনি কলকাতার ডাক্তার বাবু না? আচ্ছা, কি করে মেয়ে জ্বর বাঁধলো? ঝর্ণার জলে স্নান করেছিল বুঝি? পুলকেশবাবু অবাক হলেন। এই বৃদ্ধ জানলো কি করে? তবে কি প্রাত্যহিক চলমান অভিজ্ঞতা, নাকি আদি ভৌতিক? স্তম্ভিত হতবাক হয়ে কিছুক্ষণ পাথরের মতো নিশ্চল হয়ে রইলেন। বললেন, হ্যাঁ আপনি জানলেন কি করে? প্যারাসিটামল, দামি দামি অ্যান্টিবায়োটিক খাইয়েছেন তাই না? হ্যাঁ। অবাক বিস্ময়ে আবারও নির্বাক হলেন পুলকেশবাবু। পাহাড়ি ডাক্তার চুপচাপ নিঃশব্দে 4টি বড়ি কাগজে মুড়ে পুলকেশবাবুর হাতে দিয়ে বললেন, এই বড়ি একটা এক্ষুনি খাইয়ে দিন, তারপরের বড়িগুলো 4 ঘন্টা অন্তর খাওয়াবেন। পুলকেশ চৌধুরী 100 টাকা পাহাড়ি ডাক্তারের হাতে দিতে গেলে পাহাড়ি ডাক্তার বিনয়ী স্বরে বললেন, এত টাকা কি হবে? যান বাড়ি গিয়ে মেয়েকে আগে বড়িটা খাইয়ে দিন, ভালো হলে দেবেন। 10 টাকা, তার বেশি না, এটাই আমার ভিজিট।
শুনলাম তুমি নাকি কলকাতার খুব নাম করা ডাক্তার। তবে বাবু, একটা কথা বলি, ডাক্তারের পেশার বড় ধর্ম হলো নিঃস্বার্থ সেবা করা। আর এর মধ্যে যে আছে আনন্দ, আছে শান্তি, আছে তৃপ্তি। পুলকেশ বাবুর কথাগুলো শুনতে ভালো লাগছিল না। মনে হলো তাকে জ্ঞান দিচ্ছে। বিশ্রী কালো বড়িগুলো ঘৃণার উদ্রেক করলো। নিজের ডাক্তারের অহংকারটি আরো বড় হয়ে উঠেছিল। ওই তো কতগুলো কৌটোর মধ্যে কালো সবুজ কিছু বড়ি, তাই নিয়ে ডাক্তারি করছে। না আছে প্রেশার মাপার যন্ত্র, না আছে স্থেতো, আর আবার বড় বড় জ্ঞানের কথা। যাই, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাই, না হলে এই বুড়ো ভাম আমার জ্ঞানের কথা শুনিয়ে শুনিয়ে আরো অবস্থা খারাপ করবে। বাড়িতে পৌঁছে রেমাকে কাগজে মোড়া বড়িগুলো দিয়ে বললেন, এই নাও তোমার এখানকার ডাক্তারের ঔষধ। দেখেছো ওষুধের কি চেহারা, ভালো হবে না ছাই। মেয়ে তখনও জ্বরে ছটফট করছিল। রিমা ওষুধটি পেয়ে আনন্দে উদ্বেলিত হয়ে মেয়েকে খাইয়ে দিলেন। রিমা স্বামীর কথাগুলো শুনলেন। তার ভালো লাগছিল না কথাগুলো শুনতে। একই মেয়ের এইরকম অবস্থা, তার উপর পাহাড়ি ডাক্তারকে ছোট ভাবা। নরম সাদাসিধা সরল বিশ্বাসী হয় নারীদের মন। বিশ্বাস অনেক কিছু সাফল্য এনে দেয়। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে রিমা অনুভব করলেন মেয়ের জ্বর কমে আসতে শুরু করেছে। আনন্দে আত্মহারা হয়ে বললেন, দেখো মনে হচ্ছে জ্বর কমছে। পুলকেশবাবু তাড়াতাড়ি মেয়ের কপালে হাত দিলেন। আশ্চর্য! রিমার দিকে অপলক চেয়ে রইলেন পুলকেশবাবু, যেন ভাবতে পারছেন না কি করে সম্ভব হলো। পরের দিন ডাক্তারের চেম্বারে গিয়ে দেখলেন সেই পাহাড়ি ডাক্তার নেই। চেম্বার ফাঁকা পড়ে আছে। ওষুধের কৌটোগুলো টেবিলে সাজানো। রিমা সে হাউ হাউ করে কেঁদে উঠল। তবে এই সব কি মায়া ছিল? বাবা কেদারনাথের খেলা ছিল? হতাশায় দুঃখে দু চোখ বেয়ে জল ঝরে পড়তে লাগলো। আঁচলে চোখ মুছলেন। এত কাছে এসেও প্রভুর দেখা পেলাম না। পুলকেশবাবু বললেন, কেন দেখা পাবে না? আমার মোবাইলে ছবি তোলা আছে, তোমাকে দেখাবো। রিমা স্ত্রীর বুকটা হালকা হলো। যাক, দুধের স্বাদ ঘোলে মিটবে, তাই বা কম কিসের? দীর্ঘশ্বাস ফেলে বললেন, কই দেখি দেখি, দাও দাও। পুলকেশবাবু এবার মোবাইল খুললেন। আশ্চর্য! ডাক্তারবাবুর কোনো ছবি নেই, সব উড়ে গেছে। তারপর থেকে পুলকেশবাবুর মধ্যে আশ্চর্য এক পরিবর্তন দেখলেন রিমা স্ত্রী। চেম্বারের সামনে পুলকেশবাবু বড় বড় করে লিখলেন, দাতব্য চিকিৎসালয়। এত বড় একজন ডাক্তার, সে বিনা ভিজিটে রোগী দেখছেন। রিমা স্ত্রী খুশি হলো। এই মানুষটা তো এরকম ছিল না, সব সময় টাকার পিছনে ছুটতো। তবে কি সবই অলৌকিক বাবা কেদারনাথের খেলা?